একজন ধার্মিক লোক ছিল, যিনি একদিন হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে যাচ্ছেন। দেখলেন একজন লোক গরু রাখছে, অনেকগুলো গরু ছেড়ে দিয়ে রাখছে এবং সে নিজে গরুর জন্য ঘাস উঠাচ্ছে, ঘাস সংগ্রহ করতেছে। যিনি যাচ্ছে উনি ছিলেন ধার্মিক লোক। উনি লোকটিকে বললেন, আপনি কি নামাজ পড়েন? উনি বললেন, না, আমি নামাজ পড়ি না। তাহলে আপনি যেহেতু নামাজ পড়েন না, কিন্তু আপনার হাতে তো অনেক সময়, আপনি এই যে সকালবেলা আসেন গরু নিয়ে, তার কাছে অনেকগুলো গরু ছিল, 10-12টা গরু ছিল। সে গরুগুলোকে নদীর চরে চড়াইতো, ঘাস খাওয়াইতো, আবার সকালে নিয়ে যাইতো, সন্ধ্যাবেলা নিয়ে আসতো। আর এর মধ্যে সময়টা সে ওই গরুই দেখাশোনা শুধু করতো আর কিছু ঘাস সংগ্রহ করতো। তে সে সেই সময় ঘাস সংগ্রহ করতেছিল আর তার সাথে ধার্মিক লোকটা কথা বলতেছিল। ইতিমধ্যে তিনি বললেন যে, আপনি যেহেতু নামাজ পড়েন না, কিন্তু আপনার হাতে অনেক সময়, আপনার এই সময়টাকে আপনি কাজে লাগান, তাহলে দেখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হচ্ছেন। সেটা এইভাবে যে আপনি নামাজ পড়েন আর না পড়েন, কিন্তু সব সময় আপনি যেহেতু ফ্রি থাকেন, মুখ ফ্রি থাকে, তাহলে আপনি সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বা আরও যা পারেন আপনি যা জানেন সেগুলোর থেকে জিকির করতে থাকবেন। এরকম বলার পরে লোকটাকে বলা হলো যে, আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন, আমল করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনিও পছন্দনীয় হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। অথচ লোকটা আমলে নেয়, সে তারপরে থেকে ওই মুহূর্তে থেকেই সে নিজের আমলে চালু করে দেয় জিকির। আর এই জিকির করতে করতে সে সারা দিন থাকে আর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বা আরও সে যা জানে কোরআন থেকে, এগুলো দিয়ে সে জিকির করতে থাকে। কিন্তু এক সময় দেখা গেল যে জিকির করতে করতে তার ভিতরে যে হাহাকার ছিল, সেই হাহাকারগুলো আস্তে 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 দূর হতে থাকলো। মানুষ অল্পতে সন্তুষ্ট হয় তখন যখন আল্লাহর উপর মানুষ নির্ভর করে। যখন আল্লাহর উপর থেকে মানুষ নির্ভর করা ছেড়ে দেয়, তখন মানুষ অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না, তার ভিতরে হাহাকার কাজ করে। আর যখন মানুষ আল্লাহর উপর নির্ভর হয়ে যায়, যেমন নামাজ পড়ে, জিকির করে, তখন সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করে, তখন তার ভিতরের এই হাহাকার দূর হয়ে যায়। তে ইতিমধ্যে আগে সে এমন কাজ করত যে গাভীর দুধ হইতো, দুধ বিক্রি করত, আবার দেখা গেছে প্রতি বছর তার গাভী বিক্রি করে ঋণ পরিশোধ করা লাগতো, সে ঋণগ্রস্ত হয়ে যাইত। কিন্তু এই কাজ করার বরকতে, জিকির করার বরকতে, আল্লাহর উপর নির্ভর হওয়ার বরকতে তার এমন পরিস্থিতি হইল যে গাভীর যে দুধ আসতো, এই দুধের টাকা দিয়েই সে সংসার পরিচালনা করতে থাকলো এবং কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে লাগলো। এই সন্তুষ্ট থাকতে থাকতে এক সময় দেখা গেছে যে বছর শেষে তার আর গাভী বিক্রি করা লাগলো না। এইভাবে তার ক্রমান্বয়ে প্রতি বছর গাভী বৃদ্ধি পেতে থাকলো, গরু বৃদ্ধি পেতে থাকলো। কারণ যে কয়টা গাভী বাচ্চা প্রদান করে, ওই বাচ্চাগুলোই থেকে যায়। এর মধ্যে সে বিক্রি করে, টাকার জন্য শুধু বিক্রি করে। ওই যে হাড় গরু যেগুলো হয়, সেইগুলো সে বিক্রি করতে থাকলো। আর এইভাবে তার আরও
আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন, তার গাভীর মধ্যে থেকে অনেক গাভী হয়ে গেল এবং কি সেগুলো বাচ্চা দান করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা দেখেন এই সন্তুষ্ট থাকার প্রতি, সে যে আল্লাহর উপর নির্ভর করে থাকা শুরু করলো, এদিক দিয়ে আল্লাহ তার কী করলেন, রিজিকের ব্যবস্থা আরও বৃদ্ধি করে দিলেন। তার আরও গাভী দেখা গেছে বাচ্চা দেওয়া শুরু করে দিল। এভাবে তার দুধের ব্যবস্থাও বেশি হয়ে গেল, তার রিজিকের ব্যবস্থাও সহজ হয়ে গেল এবং কি তার গরু বৃদ্ধি পেয়ে গেল, অনেক অনেক গরু বৃদ্ধি পেয়ে গেল এবং কি সে এক সময় সচ্ছলতায় পরিণত হয়ে গেল। সে যেরকম অবস্থায় ছিল তার থেকে তার ভালো উন্নত হয়ে গেল। কিন্তু কি দরকার ছিল তার মাঝে? একটু আল্লাহ ভীতির দরকার ছিল। সেটা নিজের থেকে নিজে সে কখনোই অনুশোচনা করে নাই। একজন তাকে বলল যে আপনি এই কাজটা করেন, তার ভিতরে সেই অনুশোচনাটা কাজ করলো যে না, আমি তো আসলে করতেই পারি, যেহেতু আমার সময় আছে, আমি সারাদিন এই গরুগুলো নিয়ে থাকি, তাহলে তো আমার এই জিকির করতে কোনো সমস্যা নেই। এই জিকির করতে 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 এক সময় সে কী করলো, সে নামাজ পড়াও শুরু করে দিল। আবার এদিক দিয়ে কী হইল, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দিলেন, তার সচ্ছলতা শুরু হয়ে গেল, তার গরু অনেক বৃদ্ধি পেয়ে গেল। তে এই আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর ভরসা করা, অল্পতে সন্তুষ্টি থাকলে আল্লাহ তাআলা আরও অনেক অনেক রিজিকের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ইতিহাস গল্প এই পর্যন্তই।